ছিল এই সালমান শাহ হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আপনারা যে আমার জীবন চান, আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে এই সামিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে। সেই সামিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা ছিল, হত্যা ছিল, হত্যা ছিল। আমার ভাই কবরে, আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে? জবাব চাই। আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। যারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, সেই জোনাকি, সুমি, তানি, তোমা, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই সামিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে। সেই সামিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা ছিল, হত্যা ছিল, হত্যা ছিল। যার কারণে মৃত্যুর 29 বছর পরে 30 বছরে পা রাখার মাত্রই এটাকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রায় দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হচ্ছে, আমার ভাই কবরে, আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে? জবাব চাই। এই জবাব কে দিবে? আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমি বলে দিলাম, আমাদের সালমান শাহ ভাইয়াকে ভালোবেসে 41 জন ভক্ত জীবন দিয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি। তাই বলতে চাচ্ছি, এখনো সময় আছে। সুস্থ তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন কেন সন্দেহ করলো না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করেছেন এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয়। এটা কেন সামিরার ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। আপনারা দেখেন বৃত্তের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। এটা সালমান শাহ ভাইয়ার সেই বেড, যে বেডে সালমান শাহ ভাইয়া ঘুমাতো। এই বেডের ভিতরে এগুলি কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে, যদি ঝুলন্ত অবস্থা পাওয়া যেত, তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান শাহ ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না। তাহলে কেন কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঘোরাফেরা করছে? আপনারা কি আমার জীবন চান? আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিদের। বন্ধু সাথী ও বন্ধুগণ, আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা দুইটা আসামি, তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে কে হত্যা করেছে তা বলে দিয়েছে। আমি আর বক্তব্য বড় করতে চাই না। আমরা চাই অবিলম্বে এটা হত্যাকারীদের, যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।